হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমি খুব ভালো আছি আর খুব সুস্থ, ভালো মানে হ্যাপিও আছি। আর আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। তোমরা সবাই আমার ব্লগটাকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। আর সকালবেলা উঠে দেখতে পাচ্ছ যে আমি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে আমি এই যে আজকে কড়াই না, আজকে এরকম একটা ডেচকিতে রান্না বসিয়েছি, মানে চিকেনটা করবো। আর না, স্কুলে গেছি দীপায়নকে দিতে। ওখানে গিয়ে দীপায়নের স্কুলের মিসরা কিছু পলাশ ফুলের মালা গাঁথতে দিয়েছিল, যেগুলো আমি গাঁথতে গিয়ে আমার দেরি হয়ে গেছিলো তা বাড়িতে আসতে। আর আমার বাড়িতে এসে মানে দীপায়নের জন্য একটু কড়াইতে আমি ডিম টোস্ট করে দিয়েছি, মানে ডিম পাউরুটি করে দিয়েছি আর ওকে। তা আমি সেই কড়াইটা মাজা হয়নি দেখে তাড়াতাড়ি করে আমি ওই জন্য এতে রান্না বসিয়েছি। আর একদম টাইম ছিল না, কারণ আমার বাড়িতে এসে সব কাজ কমপ্লিট করতে গোছাতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো। তাই জন্য আমার এই কড়াই টড়াইগুলো মাজা হয়েছিল না দেখে, তাই জন্য আমার এখন মানে এতটাই দেরি হয়ে গেছে যে মানে কিছু বলার নেই, মানে কিছু করার নেই। তাই আমি তাড়াতাড়ি করে ঝটপটের রান্না আমি বসিয়ে দিলাম। একদিকে ভাত বসিয়েছি আর একদিকে তোমার চিকেনটা বসিয়েছি। আর এখানে আমি একটু আলু ভেজে নিচ্ছি। আর ওখানে চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, কিন্তু ম্যারিনেশন করিনি, কিছুই করিনি। ভাবছি এইভাবেই আজকে দিয়ে দেবো তেলের মধ্যে, গরম তেলে চিকেনটা দিয়ে দেবো, তার মধ্যে পেঁয়াজ দিয়ে একসাথে মানে ঘেটে করে একদম রান্না করবো। তাড়াতাড়ি রান্না তো, তাই জন্য ভাবলাম যে এমন তেমন করে কোনো রকম দিতে পারলেই হয়ে গেল। কিন্তু যেমন তেমনের রান্না দেখবে সব দিক থেকে ভালোই হয়। আমি যেমন তেমন করে রান্না করেছি, খুব ভালো হয়েছে রান্নাটা, মানে খুব টেস্টি হয়েছে। আমি নিজে খেয়েছি, নিজে খেয়ে দেখেছি, খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে। তাই আমি বসিয়ে দিলাম। আর এখানে বসে দেখো আমি দেখছি যে আঁচটা ঠিক জায়গায় লাগছে কিনা। দেখলাম না, গামলাটা একদিকে সরিয়ে গেছে, মানে ডেচকিটা একদিকে সরে গেছে আর আঁচটা একদিকে লাগছে। তাই আমি ওটাকে আবার সরিয়ে নিলাম, ঠিক করে নিলাম। তা মাঝে সাঝে এরকম করতে করতে যে ডেচকির নিচটাতে একদম পুরো মানে পাতলা আর কি, পুরো তেলা, মানে তেলা মানে প্লেন একদম, যার জন্য গ্যাসের ওপর থেকে বারবার সরে যাচ্ছে আর রান্নার প্রচুর ঝামেলা হচ্ছে। যাই হোক, আমি আলুগুলো ভালো করে হলুদ দিয়ে একটু তেল করে মানে লাল লাল করে ভেজে নিলাম, তেলের ওপর থেকে তুলে নিলাম। এবার মাংসটা দিয়ে দিয়েছি। এবার ওই সারাশিটি ভালো করে চেপে নাড়ছি, কারণ মাংসটা একটু হালকা হালকা লেগে যাচ্ছে, যেহেতু এটা পাতলা তো তাই জন্য লেগে যাচ্ছে। তাই মানে চিকেন থেকে একটু জল ছাড়লে আর লাস্টে আর লাগবে না। তা যাই হোক, আমি এটা বসিয়ে দিয়ে এর মধ্যে এই যে পেঁয়াজগুলো কেটে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে আমি একটু রসুন আর আদা বাড়তে চলে যাবো, তাড়াতাড়ি করে দিয়ে আসবো। আর এখানে হাসছি যে আমার আজকে রান্না দেখে সব তোমাদের দাদাও আমাকে মজা করছে বলছে, তাই জন্য আমি হাসছি যে আমি ভাবছি হয়তো আমি দিতে পারবো না টাইম মতো। কিন্তু যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আমি টাইম মতো খাইয়ে দিয়েছি, করে দিয়েছি। তা দেখি, তোমরা হয়তো জিজ্ঞাসা করবে, হয়তো আমি বললাম প্রথমের দিকে বললাম যে ছেলের স্কুলে পলাশ ফুলের মালা গাচ্ছিলাম। তোমরা হয়তো জিজ্ঞাসা করবে যে মল্লিকা কেন পলাশ ফুলের মালা গাচ্ছিলে? পলাশ ফুলের মালা গাচ্ছিলাম এই জন্য, আজকে ওদের স্কুলে বসন্ত উৎসব, তাই জন্য। আর এখানে দেখো আমি তাড়াতাড়ি করে আর কি চিকেনটা হয়ে গেছে। আর এই যে আমার জন্য ভাত নিয়েছি আমি, এখানে 2 পিস চিকেন আর 2 পিস আলু নিয়ে বসে নিলাম। মানে আমি এই এখনই খেয়ে নিই, আর পরে খাওয়া হয় না, তাই জন্য ভাবি যে আমি ওর সাথেই খেয়ে নেবো এবার থেকে। আর পরে করে আমার আর খাওয়া হয় না, এত কাজের প্রেশার থেকে যায়। তারপর ছেলের হোমওয়ার্ক এইসব ওসব করতে করতে প্রায় 4টে সাড়ে 4টে বেজে যায়, তখন আর মন চায় না যে খাই। তাই বলি যে নেবো যখন একবারে নেবো। তাই এখানে আমি আমার ভাতটা নিয়ে নিয়েছি আর এখানে দাদার ভাতটা দিয়ে দিলাম। তা আমি নিয়ে চলে আসলাম, দাদাকেও খেতে দিলাম। তা আমি আগে খেতে বসে পড়েছি। আমি দাদাকে বলছি তাড়াতাড়ি চলো, ছেলের স্কুলের আজকে ফাংশন আছে, আমি ফাংশনটা একটু দেখতে চাই, ছেলে কেমন নাচ করলো সেটাও আমি দেখতে চাই, কারণ ওদের নাচের রিহার্সেল চলছে, অনেক দিন ধরেই চলছে। তা আমি দেখতে চাই। তা বলছে দাঁড়াও খাবো তারপরে তো যাবো। আমি যে খেতে হবে না, তুমি চলো আগে। মানে আমার এতটাই এক্সাইটেড হয়ে গেছে আমি। যাই হোক, আমি দাদার ভাতটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি নিজের ভাতটা নিতে চলে আসলাম। নিজের ভাতটাকে নিয়ে আসি আর এখানে পাখাটা চালিয়ে দিলাম যাতে ভাতটা ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি করে। আর দিয়ে আমি নিজে ভাত নিয়ে এসে আমি বসে পড়েছি। আর দাদা বলছি তুমি ক্যামেরা করতে থাকো, আমি ভাতটা খেয়ে নিই। দেখো আমি খেতে বসে পড়েছি। আর এই দেখো চিকেনটা নিয়ে আমি খেতে থাকছি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমি এই যে দেখো কত বড় হা করেছি ভাত খেতে বসে পড়েছি। আর এই যে মাংসটাও নিয়েছি এখানে। তা আমি বলছি যে খুব ভালো হয়েছে। আর আমি কি বলতো নিচে হয়ে বসে খেতে পারছি না, এতটাই আমার ভুঁড়ি বেড়ে গেছে যে আমি নিচে হয়ে খেতে পারি না। তাই জন্য আমি হাতে থালাটা তুলে নিই, থালাটা তুলে নিই, তাড়াতাড়ি করে খেতে আমার সুবিধা হয়। তা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি চিকেন খেতে আছি, চিকেন দিয়ে ভাত খেতে আছি। তা আজকে আমি চিকেন দিয়ে ভাত খেতে থাকি। আর তোমার আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা দেখতে এনজয় করো, ঠিক আছে? টাটা বাই।